सही है सही है। बाकी सारी फेक लगे, देख के तुझको ब्रेक लगे, दूर दूर से ठीक है रानी, पास आऊं तो सेक लगे। पारा इतना हाय हुआ कि थर ভাই আমি তো দেখছি আমি যে নির্লজ্জ বা আমার যে লজ্জা নেই, আমার চাইতে আপনারা বেশি নির্লজ্জ। কেন বলছি কথাটা, দাঁড়ান বলছি। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত। এখন আমার অনেকে এসে বলবেন, নাম তো তোমার জান্নাতেই, কিন্তু কাজটা তো করো জাহান্নামের। হ্যাঁ ভাই, আমি না, আমার নামটা আমার বাবা মা রেখেছিল, যেহেতু আমার বাবা মা জন্ম দিয়েছে, সেই ক্ষেত্রে নামটা তারাই রেখেছিল এবং আমার বাবা মা খুবই ভালো একজন মানুষ। সো দ্যাট তারা ভেবেছিল যে তাদের মেয়েটাও খুবই ভালো হবে, সংস্কারী হবে, তো যার কারণে তারা নামটা রেখেছিল। নামটা কিন্তু মোটেও আমি রাখিনি। তো যাই হোক, আমার বাবা মা যে আমার নামটা রেখেছিলেন, আমি তাদেরকে সম্মান করি এবং সেই নামের সাথে আমার কতটুকু মানে মিল আছে সেটা আপনাদেরকে জাহির করার মতো মানে কোনো প্রয়োজন আমি মনে করি না। কারণ আমি যেটা করি, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য যেটা করি সেটা হচ্ছে স্বয়ং আল্লাহ পাককে করার জন্য করি, সেটা আপনাদেরকে দেখিয়ে করতে হবে, সেটা আমি মনেও করি না। তো যাই হোক, একজন আমাকে কোশ্চেন করেছেন যে আপু আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? ও মাই গড, মানে আমি আসলে চিন্তা করে পাই না যে আপনারা এই ধরনের কোশ্চেনগুলো কোথায় পান। আমি যদি আপনাকে বলি যে ভাইয়া আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন, আমার প্রশ্নটা করা কিন্তু মোটেও অযৌক্তিক কিছু হবে না। কারণ কি জানেন, কারণ হচ্ছে যে আমি আল্লাহকে বিশ্বাস করি কি না করি সেটা কিন্তু আমি খুব ভালোভাবে জানি। বাট আমার কথা হচ্ছে ভাইয়া আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন, আমি হয়তো পর্দা করি না বা বেপর্দার মতন চলি, যার কারণে আপনি দেখে আমাকে এই কথাটা বলতে পারেন। বাট স্টিল আপনি যে কথাটা বলেছেন সেই কথাটা আপনার কি বলার রাইট আছে বলেন তো? কোনো হাদিসে কি আসলে এইভাবে কাউকে কটাক্ষ করার মতন কোনো কথা বলা আছে? আমার তো মনে হয় না, আমি তো কখনো শুনিনি। এখন বলতেই পারেন যে আমি আবার হাদিস শুনলাম কবে? ভাই আমি বরাবর যে এরকম ছিলাম ব্যাপারটা কিন্তু মোটেও তা না। একটা সময় আমার ভিতরেও প্রচণ্ড পরিমাণে লজ্জা ছিল, আর আমার বাবা কিন্তু হাজে ছিলেন। তো যাই হোক, সে কথা আমি বলতে চাই না। আমার বাবা মার পরিচয় বা এখানে হাজব্যান্ডের পরিচয় আমি মোটেও দিতে চাই না। তো আপনারা যারা এই ধরনের কথাগুলো বলেন, আবার আর একটা মহিলা আমাকে বলেছে যে আজকে জীবনের ফার্স্ট টাইম দেখলাম একজন ড্যাশ এসে ব্রার ব্যবসা করছে। আচ্ছা আমি বুঝি না, আচ্ছা আপনি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কিভাবে করে এই কথাটা বলতে পারেন? আপনি কোথায় দেখেছেন আমাকে আসলে ওই মানে পতিতাবৃত্তি করতে দেখতে? আপনি দেখেছেন? দেখেননি, অথচ আমার উপরে আঙুলটা তুলেছেন। আমি আপনার এই কথাটাতে মানে কষ্ট পেয়েছি এটা আসলে বলবো না, কারণ কষ্ট আমি অনেকের কথাই পাই বা পেয়েছি, কিন্তু সেই কষ্টগুলো কখনো আমরা প্রকাশ করি না, দিন শেষে আমরাও মানুষ। তো আপনার এই কথার আপনি যে কথাটা বলেছেন এর বিচার আমি মহান আল্লাহ তাআলার উপর দিয়ে রাখলাম, যেন এই কথার বিচারটা আল্লাহ পাক অবশ্যই করেন। আমি আপনাকে এর অ্যান্সারটা দিতে চাচ্ছি না। আপনারা যারা এই ধরনের কথা বলেন, একবারও কি আপনাদের বিবেকে মানে প্রশ্ন করে দেখেছেন যে আসলে কি কি বলছেন আমাদেরকে? যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যারা আমার পাশে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া রইল।